বন্ধুরা, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আর সুপারম্যান মুভি নিয়ে স্টোরি বলতে চলেছি। তো চলো আর বেশি না কথা বলে শুরু করা যাক আজকের এই গল্প। ফিল্মের শুরুতে বলা হয় যে ৩০০ বছর আগে এক সুপার পাওয়ারের দেখা গিয়েছিল, যাকে মেটা হিউম্যান নাম দেওয়া হয়। ওই সময় গড আর মনস্টারের সঙ্গে লড়াই হতো। ৬ বছর আগে একটা ছোট বাচ্চা যে মেটা হিউম্যান ছিল তাকে অন্য প্ল্যানেট থেকে দ্বিতীয় জায়গায় পাঠানো হয়। তখন এখানকার কিষান আর তার ওয়াইফ তাকে লালন পালন করে বড় করে। ৩ বছর আগে ওই বাচ্চা যে এখন বড় হয়ে গেছে, এই মেটা হিউম্যানের কাছে অনেক বেশি শক্তি ছিল, এই কারণে এর নাম সুপারম্যান রাখা হয়। ৩ সপ্তাহ আগে সুপারম্যান ভোরাভিয়া আর জোরহান শহরের মধ্যে যে লড়াইটা চলছিল তাকে শেষ করে ৩ ঘন্টা আগে। সুপারম্যানের লড়াই একটা মেটা হিউম্যানের সঙ্গে হয় যে নিজেকে বোরাভিয়ার হেইভার হাতুড়ি বলতো। ৩ মিনিট আগে সুপারম্যান ওই লড়াই হেরে গিয়েছিল। সে আর্টেকে জখম অবস্থায় পড়েছিল। তার অবস্থা এতটাই খারাপ ছিল সে উঠতেও পারছিল না। রক্ত লেগে থাকা অবস্থায় জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল সে। তখন ও সিটি বাজায় আর সেটা শুনে ওর ডগি, যার নাম ক্রিপ্টো, সে ছুটে আসে সুপারম্যানের কাছে। তখন ও মজা করে ক্রিপ্টো সুপারম্যানের উপর চেপে পড়ে, যার কারণে সুপারম্যানের খুবই কষ্ট হচ্ছিল। ও ডগিটাকে বলে, প্লিজ আমাকে ঘরে নিয়ে চলো। আর অনেকক্ষণ পরে ডগি বুঝতে পারে, ওর লাল কাপড়টা মুখে নিয়ে টেনে টেনে ওকে ঘরের দিকে নিয়ে যায়। সুপারম্যান এর বাড়িটা সলিডে নামের একটা জায়গাতে, যেটা পুরোটা বরফের মধ্যে। সুপারম্যান আসতেই দরজা একা একাই খুলে যায় আর সে ভেতরে চলে যায়। এখানে সুপারম্যানের অনেক রোবট ছিল যারা ওর অবস্থা দেখে একটা জায়গায় তাকে শুয়ে দেয় আর চিকিৎসা করে তার। এখানে ওর আসল মা বাবা যারা অন্য প্ল্যানেটের ছিল তাদের মেসেজ আসে তাদের প্ল্যানেট ক্রিপ্টন থেকে। এখানে আস্তে আস্তে বেশিরভাগ মেসেজটা খারাপ হয়ে যায়। সুপারম্যানের মা বলছিল, তোমাকে প্ল্যানেট আর্থে এই কারণে পাঠিয়েছি তুমি মানুষের যাতে রক্ষা করতে পারো। মেসেজটা খারাপ হওয়ার কারণে সে পুরো কথাটা বুঝতে পারে না। সুপারম্যান এর রোবট তাকে সূর্যর আলোর দিকে রেখে দেয়, কেননা এটাই তার শক্তির প্রধান কারণ ছিল। তারপর সুপারম্যান পুরো ঠিক হয়ে যায়। সে তার রোবটকে বলে, আমাকে আবার লড়াই করতে যেতে হবে, কারণ আমাকে মেট্রোপুলিসের জীবন বাঁচাতে হবে। এই জন্যই ও এখান থেকে উড়ে মেট্রোপুলিসের জায়গায় যেতে থাকে। এখানে হেইমার নামের ওই মেটা হিউম্যান মেট্রোপুলিসের জায়গা ধ্বংস করতে থাকে। ওই মেটা হিউম্যান আল্ট্রাম্যান ছিল। এখানে জানা যায় যে এক লাক্স লুথার নামে একটা লোক যে সুপারম্যানের সব থেকে বড় শত্রু ছিল, এই মেটা হিউম্যান আল্ট্রাম্যানকে সে তৈরি করেছিল। সে তার টিমের সাথে এই আল্ট্রাম্যানকে কন্ট্রোল করতে থাকে আর সব জায়গা ধ্বংস করতে থাকে। আর সুপারম্যান এখানে এসে আল্ট্রাম্যানের সঙ্গে লড়াই করতে থাকে। তাদের মধ্যে অনেকক্ষণ ধরে ভয়ঙ্কর লড়াই চলতে থাকে, কিন্তু তারপর আল্ট্রাম্যান সুপারম্যানের উপর ভারী পড়তে থাকে। সুপারম্যান হেরেই গিয়েছিল আর এখানকার লোকাল একটা ব্যক্তি এসে সুপারম্যানকে বাঁচিয়ে দেয়। লোথার একটা মেয়ে রোবটকে পাঠিয়েছিল যার নাম ছিল ইঞ্জিনিয়ার। তাকে আর্টিকে পাঠানো হয়। সে বলে সুপারম্যানের ঘর পুরোটা আইসে কভার হয়ে গেছে। তারপর লোথার বলে, তুমি চিন্তা করো না, তুমি এখানে চলে এসো। তারপর সেখানে লোথারের একটা ফ্রেন্ড ছিল। ওরা সবাই অনেক বেশি খুশি ছিল কারণ তারা সুপারম্যানকে হারিয়ে দিয়েছিল। আর তখনই তারা আল্ট্রাম্যানকে তাদের কাছে ডেকে নেয়। আল্ট্রাম্যান পোর্টালের রাস্তা দিয়ে অফিসে চলে আসে আর লোথারের সাথে দেখা করে। এখান থেকে লোথার তার টিমের সাথে মিলে তাকে কন্ট্রোল করতে থাকে। সুপারম্যান অনেক লোকের জীবন বাঁচিয়েছে, এই কারণে তার ছবি নিউজ পেপারে ছাপানো হয়। সুপারম্যান লোকজনের মধ্যে তার পরিচয় লুকিয়ে রাখে। তার নাম ছিল এখানে ক্লার্ক। সে রিপোর্টারের কাজ করত আর সে এখন অফিসে চলে আসে। তার আর্থে থাকা বাবা মায়ের কল আসে, তাদের সাথে সে কিছুক্ষণ কথা বলে। অফিসে তার এক বন্ধু আর লোয়েস আসে। সুপারম্যান আর লোয়েস একে অপরকে খুব ভালোবাসতো, বাট জেহেনপুরের প্রেসিডেন্ট ছিল সে বেশ অসন্তুষ্ট ছিল। সুপারম্যানের ওপর তার অনেক রাগ ছিল। ও কেন বোরাভিয়ার মধ্যে আসে, তাকে আমাদের আর বোরাভিয়ার মধ্যে আসা উচিত হয়নি। লুথার সে কোনো এক বোর্ডের মেম্বার ছিল। সে এক জায়গায় মিটিং করে, তার সাথে কিছু গভর্নমেন্ট অফিসার ছিল। সে তাদের বলে, আমি একটা আল্ট্রাম্যান আর একটা মেয়ে তৈরি করেছি। মেয়েটার নাম ইঞ্জিনিয়ার। সে যে কারোর রূপ নিতে পারে আর যা তার মনে আসে সে সেটাই করতে পারে। আর আমি প্ল্যানেট বার্ডস নামের একটা টিম তৈরি করেছি আর এই সব প্রতিরক্ষায় ব্যবহার করা যেতে পারে। এবার শুধু আমাদের একটা কাজ করতে হবে যে সুপারম্যানকে নিচে নিয়ে আসতে হবে, কেননা সে কোনো কাজ করতে পারে না। বোর্ডের মেম্বাররা বলে, আমরা এই ব্যাপারে অবশ্যই ভাববো। রাত্রিবেলা লোয়েস যখন তার বাড়ি ফেরে সে দেখে যে তার ঘরের ভেতরে আগে থেকে কেউ উপস্থিত আছে। সে দেখে বলে, ও এটা তো ক্লার্ক, কেননা তারা একে অপরকে ভালোবাসে। সে বলে, আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম, এই জন্যই এখানে এসেছি আর ভাবছি তোমার জন্য খাবার বানিয়ে দিই। লোয়েস অনেক খুশি হয় আর বলে, আমি সুপারম্যানের ইন্টারভিউ নিতে চাই। তখন ক্লার্ক বলে, তুমি আমারই ইন্টারভিউ নিয়ে নাও, আমি সুপারম্যান হয়ে ইন্টারভিউ দিয়ে দেবো তোমায়, সব কথার জবাবও দেবো তোমায়।
তখন লোয়েস ওর ইন্টারভিউ নিতে শুরু করে। লোয়েস তখন বোরাভিয়া আর জারহানপুর এর সঙ্গে যে যুদ্ধ হয় এই ব্যাপারে প্রশ্ন করে। এই প্রশ্নের মধ্যে তাদের দুজনের মধ্যে একটু তর্ক হয় আর ক্লার্ক ইন্টারভিউ ছেড়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখায় লোথার আর্টিকের মধ্যে তার জাহাজ নিয়ে পৌঁছে যায় সুপারম্যানের বাড়িতে। এই বাড়িটা সুপারম্যান আসলে একা একাই খুলে যায়। যখন লেক্স লুথার এখানে আসে এই ঘর আপনা আপনিই খুলে যায়। সুপারম্যানের ঘরে অনেক রোবট ছিল, তারা জেনে যায় অজানা কেউ ঘরের ভিতরে চলে এসেছে। এই কারণে ওরা লুথারের ওপর হামলা করে, কিন্তু লুথারের কাছে ইঞ্জিনিয়ার আর আল্ট্রাম্যান ছিল। তারা দুজনা মিলে এই রোবটগুলোকে ভেঙে ফেলতে থাকে আর একে একে সব রোবটকে নষ্ট করে দেয়। ইঞ্জিনিয়ার সে যেটা খুশি ভাবতো আর সেটাই সে করতে পারতো। তারপর সুপারম্যানের সুপার কম্পিউটারকে তারা দেখে, তখন লুথার বলে এই কম্পিউটারে আমাদের কোনো কাজের জিনিস থাকতে পারে, যদি থাকে তো সেটা বার করো। তখন ইঞ্জিনিয়ার এই কম্পিউটার ওপেন করে, সে সুপারম্যানের পেরেন্টসের একটা মেসেজ দেখতে পায়। সে বলে এই মেসেজ পুরোপুরি ঠিক নয়, এই মেসেজটাকে আমি ঠিক করতে পারবো। সে সেই মেসেজটাকে ঠিক করে এবং নিজের কাছে রেখে দেয়। সুপারম্যানের ডগি ক্রিপ্টো সে সেখানেই ছিল। সে এসে এই লোকগুলোর উপর অ্যাটাক করে, কিন্তু ক্রিপ্টোকে তারা সাথে নিয়ে চলে যায়। তারপরে দেখা যায় সেখানে গিয়ে একটা ছোট মনস্টারকে ছেড়ে দেয় আর সকালে এই মনস্টারটা খুব বড় হয়ে যায়। সে লোকজনের ওপর হামলা করে। সুপারম্যানও সেখানে চলে এসেছে। সবার প্রথম সে একটা ডগিকে বাঁচায়, তারপর নিজে মনস্টারের সঙ্গে লড়াই করতে থাকে, কিন্তু এই মনস্টারটা অনেক বেশি শক্তিশালী থাকায় সুপারম্যান একা তার সাথে পেরে উঠছিল না। গল্পের পরবর্তী অংশ আমরা নেক্সট এপিসোডে দেখব। ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আরও নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।